Hello friends, I am back with another very interesting session on communication. Well, by now you all are very much aware of the term and the definition of the term communication. Now the three main parts of a communication process, as we have already said, are the sender, the message, and the recipient. Also, we know that in order to make a communication process successful, we desperately need to have one sender, at least one sender, who acts as the originator and the initiator of the communication process. একজন সেন্ডার না থাকলে কমিউনিকেশন প্রসেসটা কমপ্লিট হয় না, ইট সিম্পলি রিমেইনস ইনকমপ্লিট। আমি এখানে সেন্ডার আর আপনারা বা তোমরা ওপারে যারা আছো তারা হচ্ছে রেসিপিয়েন্ট। এখন আমি কিছু রিসিভ করার মতন যদি না দিই তাহলে তো তোমাদের রোলটা সেখানে রেসিপিয়েন্টের হয় না বা থাকেই না। তোমরা কি ডিকোড করবে? আমি যদি কিছু এনকোড করে না দিই তোমাদের ডিকোডিংয়ের জন্য, তাহলে তো কমিউনিকেশন প্রসেসটা শুরুই হয় না, শেষ তো পরের কথা। নাও a very common question that would strike us would be, who is the sender then? Although we know who is the sender, আমরা আগের দিন আলোচনা করেছি, still the sender is a person who encodes the message into a mixture of words and non-verbal communication, and he does so in some way, in speech or in writing, একটা কিছুর মাধ্যমে বা মিডিয়ামের থ্রু দিয়ে রেসিপিয়েন্টের কাছে সেন্ডার পাঠায় মেসেজটা। এখন as far as the recipient is concerned, friends, the recipient, we know, receives the message, decodes it, and then only gives a concrete feedback to the sender. But the process becomes complex when you have many recipients on the other end. একজন সেন্ডার বা একজন সেন্ডার, একটা মেসেজ, একজন রেসিপিয়েন্ট থাকলে কমিউনিকেশন প্রসেসটা অনেক বেশি সিম্পল হয়ে যায়। কিন্তু সেই কমিউনিকেশন প্রসেসটাই অনেক বেশি কমপ্লেক্স হয়ে যায় বা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর ভয় থাকে যখন ইউ হ্যাভ মোর দ্যান ওয়ান রেসিপিয়েন্ট অন দি আদার এন্ড। ঠিক যেরকম এখন আমি যে ভিডিওটা করব সেটা কিন্তু একজনার উদ্দেশ্যে নয়, সেখানে কিন্তু রেসিপিয়েন্ট অনেকজন আছেন, আপনারা বা তোমরা ওপারে। হ্যাঁ, এবার একসাথে হয়তো সবাই দেখছে না, যার যখন সময় হবে সে তখন দেখবে, কেউ ডিটেলসে, কেউ গ্লান্স থ্রু করবে, এই। and then only will you be able to, it's only when you will observe, you will see the video from first to last, understand my message, then only will you be able to revert and give me your concrete feedback. Naturally, তোমরা বুঝতেই পারছো যে একজনের বেশি রেসিপিয়েন্ট থাকলে কমিউনিকেশন প্রসেসে একটা কমপ্লেক্সিটি অ্যারাইজ করে। কি ধরনের কমপ্লেক্সিটি সেটা আমরা এবার বুঝবো। নাম্বার ওয়ান, any one of you may receive a slightly different message, number one. Number two, the two of you might read different things in the choice of words and body language. And number three,
neither of you will have the same understanding as the sender. বোঝা গেল? খুব সিম্পলি বলতে গেলে ফার্স্ট সিচুয়েশনে কি হতে পারে, আমি যেটা বোঝালাম মোটামুটি তোমরা বুঝলে, 19-20 ফারাক হলো, যা বোঝাতে চাইলাম আমি আর তোমরা যেটা বা আপনারা যেটা বুঝলেন তার মধ্যে। কিন্তু সেখানেও আমি কিন্তু সাকসেসফুল সেন্ডার হলাম না, একটা কমপ্লেক্সিটি কোথাও না কোথাও অ্যারাইজ করলো এবং একটা মিসআন্ডারস্ট্যান্ডিং রয়েই গেল, যেটা ক্ল্যারিফাই আর করা গেল না। সেকেন্ড সিচুয়েশনে যেটা হলো সেটা হচ্ছে আমি ঠিকঠাক শব্দ ভান্ডার থেকে, আমার ভোক্যাবুলারি থেকে শব্দ পিক অ্যান্ড চুজ করে, শব্দ চয়ন করে কিছু কয়েকটা সেন্টেন্সের থ্রু দিয়ে আমার মেসেজটা আপনাদেরকে পাঠালাম। রেসিপিয়েন্ট হিসেবে আপনারা সেটা নিলেন, কিন্তু কিভাবে ইন্টারপ্রেট করবেন সেটা এন্টায়ারলি আপনাদের ওপর ডিপেন্ড করে। Because in English you are free to interpret any sentence according to your own free will, but there has to be a concrete logic behind your interpretation. এটা কিন্তু ইংরেজিতে হয়েই থাকে। আমি একটা ওয়ার্ড বললাম ইনফরমেশন, সেই ওয়ার্ডটাকে হাজার রকমভাবে লজিক্যালি কিন্তু ইন্টারপ্রেট আপনারা করতেই পারেন, সেই ফ্রিডমটা আপনাদের আছে, কিন্তু সেখানেও আমি সেন্ডার হিসেবে সাকসেসফুল হলাম না, একটা কমপ্লেক্সিটি রয়ে গেল। আর থার্ড সিচুয়েশনে আমি যেটা বলতে চাইলাম, যেটা কনভে করতে চাইলাম, সেটা একেবারেই আপনারা কেউ বুঝলেন না, সেটা পরিষ্কার বলতে গেলে ল্যাটিন হিব্রু হয়েই রয়ে গেল আপনাদের কাছে, মিজারেবলি আমি ফেল করলাম। So in order to avoid this complexity, friends, our communication process should be very, very effective. Effective in the sense that we should try to minimize any potential misunderstanding and thereby try to overcome any type of barrier. আমরা আগে থেকে যদি আন্দাজ করতে পারি যে কি কি জিনিস মিসআন্ডারস্ট্যান্ডিং এর সৃষ্টি করতে পারে, কোন শব্দগুলো বা একটা এক্সটার্নাল আওয়াজ আমার কথোপকথনকে হ্যাম্পার করতে পারে, নয়েজ পলিউশন হতে পারে, সেগুলো আমরা যদি ওভারকাম করি বা আগে থেকে আন্দাজ করতে পারি, তাহলে ন্যাচারালি কমিউনিকেশন প্রসেসটা হ্যাম্পার হয় না, স্মুথ ওয়েতে চলে সেটা। অলরাইট, so now coming to the message part of it, the message can be of 4 types. What are they? Spoken or verbal message, number 1. Number 2, non-verbal message. Number 3, written message. And number 4, visual message. খুব simple. Now, verbal message implies the words that come out of our mouths, including our tone of voice. যেরকম আমি যে কথাটা বলছি সেটা শুধু আমার সেন্টেন্সগুলো নয়, আমার গলার টোন দিয়ে, টোনাল কোয়ালিটি দিয়েও কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমি ঠিক রেগে রেগে বলছি, না আমি খুব খুশি হয়ে বলছি, না আমি খুব সিরিয়াসলি বলছি, সেটা আপনারা কিন্তু বুঝতেই পারবেন। বা খুব নর্মাল ডে টু ডে বা ডেলি কনভারসেশনেও মায়ের সাথে হয়তো কথা বলছি, অনেক ক্ষেত্রে হয় না মায়ের ঠিক পালসটা বোঝার চেষ্টা করছি যে মা কতটা রেগে আছে। কাল রাতে একটু দেরি হয়ে গেছে বাড়ি ঢুকতে, তো মানে মা কিছু বলেননি ঠিক কথাই, কিন্তু আজকে ঠিক মায়ের মুডটা কীরকম সেটা আন্দাজ করার ব্যাপারটা তো থাকেই। তো সেটা হচ্ছে একটা ওয়ে যে টোনাল কোয়ালিটি শুধু শব্দ চয়ন নয়, টোনাল কোয়ালিটিটাও তার সাথে অ্যাড হয়। দ্যাট ইজ নাম্বার 1. সো আই হোপ দ্যাট দ্য ভার্বাল communication is clear to you by now.
Now, coming to the non-verbal part of it, non-verbal communication includes body language, facial expression, the way we dress up, our code of conduct, the place where we stand, etc. For example, আমরা হয়তো একটা গ্রেভিয়ার্ডের পাশ দিয়ে পেরোচ্ছি, পাসারবাই হিসেবে এক ঝলক দেখলাম কালো জামা কাপড় পরা কিছু মানুষজন দাঁড়িয়ে রয়েছেন, একটা কফিন মনে হলো দেখলাম, আর একজন ফাদারকে দেখলাম বাইবেল নিয়ে হোলি মেসেজ পড়ছেন, হাতে ক্রসও রয়েছে। কেউ কিন্তু আমাদের কিছু বলে দিল না, আমরা কিন্তু নিজেরাই বুঝে গেলাম যে একটা ফিউনারাল চলছে সেখানে। শ্রাদ্ধ বাড়ির ক্ষেত্রেও তাই, সাদা কাপড়ে মোড়া প্যান্ডাল, মানুষজনের মুখ, মানুষজনের ফেশিয়াল এক্সপ্রেশন দেখে আমরা বুঝতেই পারি যে সেটা একটা দুঃখের বাড়ি। বিয়ে বাড়িটাও আবার বলে দিতে হয় না ঠিক তেমনই, সবার আনন্দ, নাচ, জামা কাপড়, এগুলো হচ্ছে নন ভার্বাল, মুখে কিন্তু কেউ কিছু বলছে না, কিন্তু ড্রেস কোড, আচার আচরণ দেখে আমরা কিন্তু বুঝে যাচ্ছি অটোমেটিক্যালি। সো সেটা হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। নেক্সট কামস the written communication or written message. Now, written message, friends, includes emails, letters, text messages, magazines, journals, newspapers, etc. Now, until recent times, the publishers and the writers, they did not have much freedom to reach out to the common people or to communicate with us through written words. সেই স্বাধীনতা কিন্তু আর কয়েক বছর আগেও ছিল না। But now, because of social media, we have the good fortune of writing and posting our writing and posting about our opinions and conveying to the people that yes, even we can be very, very vocal. আগে কিন্তু সেই স্বাধীনতা মানুষের ছিল না। আগেকার দিনে লেখক বা পাবলিশারদের সামান্য কিছু বলতে গেলেও প্রচুর স্ট্রাগল করতে হতো। এখন তো ফেসবুকের দৌলতে আমরা কথায় কথায় আমরা যা ফিল করি সেটা পোস্ট করতে পারি। দ্যাট ইজ the positive side of social media. And lastly, we have the visual communication or the visual messages in the form of graphs, charts, maps, etc., which we can easily analyze and interpret in our own ways. With that, friends, we come to the end of the concept of the term communication and the three important parts of communication: the sender, the message, and the recipient. Thank you very much for watching my video from first to last.